وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সম্মানিত ভাই বোনেরা, হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহুর ভাষণ শুনুন। কত করুণ অবস্থায় ভাষণ দিয়েছিল তা শোনার জন্য অনুরোধ করছি। বশির বিন হাজিম আল আসাদি থেকে বর্ণিত, খোদা শপথ, আমি আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কন্যা হযরত জয়নবের চেয়ে শ্রেষ্ঠ বক্তা রুবিনীকে আর দেখিনি। যেন তার কণ্ঠ দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাণী গুলো নিঃসৃত হচ্ছিল। ওয়াকাদ আওমাতা ইলান নাসি আনিস কুতু ফারতাদাতিল আনফাসু ওয়াসাকানাতিল আজওয়াসু। আল্লাহ খেরুল ইবারত। হযরত জয়নব তিনি উপস্থিত জনতাকে নীরবতা অবলম্বন করতে বললে নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ যেন স্থিমিত হয়ে গেল, এমনকি উটের ঘণ্টাধ্বনিও আর শোনা গেল না। এরপর হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা নিম্নোক্ত ভাষণ দিলেন। সুম্মা ক্বালাল হামদু লিল্লাহি ওয়াস সালাতু আলা আবি মুহাম্মাদিন ওয়া আলিহি আল আখিরুল ইবারত। মহান আল্লাহর প্রশংসা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র বংশধরদের উপর দুরূদ ও সালাম পাঠ করার পর জয়নব রাদিয়াল্লাহু আনহা বললেন, হে কুবাবাসীরা, হে প্রতারক ও চক্রান্তকারীরা, তোমরা এখন আমাদের জন্য কাঁদছো, এখনো আমাদের নয়ন ধরা সিক্ত, এখনো আমাদের কান্না থামেনি। তোমরা তো ওই বেনির ন্যায় যে সুতা দিয়ে সুন্দরভাবে কাপড় ধোলায়, কাপড় বোনার পর আবার সেই কাপড় থেকে সুতাগুলো আলাদা করে ফেলে, তোমরা তোমাদের ঈমানকে ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতায় রূপান্তরিত করেছো। তোমাদের ঈমানের রজ্জুকে ছিন্ন ভিন্ন করে ফেলেছ। আত্মপ্রশংসা, বিশৃঙ্খলা এবং দাসীদের মতো হিংসা, বিদ্বেষ, চাটুকারিতা এবং উপেক্ষা করার মতো দোষ ছাড়ার কোনো ভালো গুণই তোমাদের নেই। তোমরা পচা আবর্জনার বেতন জন্মানো উদ্ভিদের ন্যায়, যা খাওয়া অযোগ্য। আর তোমরা সৌন্দর্য বিবর্জিত ও অব্যবহার্য রূপার মতো। তোমরা পরলোকের জন্য কত মন্দ প্রতিহিনা সংগ্রহ করেছো, যার ফলে তোমরা খোদার রোষানলে আপতিত হয়েছো। আমাদেরকে হত্যা করার পর কি তোমরা আমাদের জন্য অশ্রু বিসর্জন করেছো এবং নিজেদেরকে ধিক্কার দিচ্ছ? খোদার শপথ, তোমরা বেশি বেশি কাঁদবে আর কম কম হাসবে। নিশ্চয়ই তোমরাই তো নিজেদেরকে কালের কলঙ্কে কুলুষিত, কলঙ্কিত
করেছো, যা থেকে তোমরা কখনো পরিত্রাণ পাবে না। জয়নব রাদিয়াল্লাহু আনহার ভাষণ শুনতেছেন, আরো বলেছেন, বেহেশতের যুবকদের নেতা নবী দৌহিত্র, যিনি ছিলেন যুদ্ধে ও সংকটজনক পরিস্থিতিতে তোমাদের আশ্রয়স্থল, যিনি ছিলেন শত্রুদের মোকাবিলা করার ক্ষেত্রে তোমাদের নেতা, যার কাছে তোমরা ধর্ম ও শরীয়তের বিধি বিধানের শিক্ষা নিতে, তাকে হত্যা করার মতো জঘন্য পাপের প্রায়শ্চিত্ত কিভাবে সম্ভব? জেনে রেখো যে তোমরা কত বড় পাপের বোঝা বহন করেছো। খোদা তোমাদেরকে তার দয়া ও করুণা থেকে বঞ্চিত করো। তোমাদের ধ্বংস নিঃসন্দেহে তোমাদের চরম বিফল হয়েছে। তোমাদের হাত পা কলুষিত হয়ে গেছে, আর তোমাদের পাপের ব্যবসা তোমাদের জন্য ক্ষতি ডেকে এনেছে। নিশ্চয় তোমরা খোদার রোশানলের দিকে প্রত্যাবর্তন করেছ। অপমান, লাঞ্ছনা, গঞ্জনা তোমাদেরকে ঘিরে ফেলেছে। হে কুফাবাসীরা, তোমাদের জন্য আক্ষেপ। তোমরা জানো কি যে তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বড় কলিজার টুকরাকে ছিন্ন ভিন্ন করেছ? তোমরা জানো কি যে তোমরা তার নিষ্পাপ পর্দাবৃত কন্যা ও রমণীদের পর্দা ছিনিয়ে নিয়ে তাদেরকে বেআব্রু করেছ? তোমরা জানো কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বড় রক্ত তোমরা জড়িয়েছো এবং তার কত বড় বেইজ্জতি তোমরা করেছো? তোমরা জানো কি যে কত বড় জঘন্য অন্যায় করেছো এবং আকাশ ও পৃথিবীর সমান অত্যাচার ও জুলুম করেছো? নিঃসন্দেহে পরকালের শাস্তি সবচেয়ে কঠিন ও অপমানজনক, আর কিয়ামত দিবসে তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত সুযোগ যেন তোমাদের কোনো কাজে না আসে এবং তোমাদের পাপের বোঝা না কমে, কারণ তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাড়াহুড়া করে প্রতিশোধ গ্রহণ করেন না। শহীদের রক্ত বৃথা যাওয়ার কোনো আশঙ্কা নেই। তোমাদের প্রতিপালক অবশ্য তোমাদের ধরার অপেক্ষায় আছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদি। বর্ণনাকারী বলেন, খোদার শপথ, এই বক্তৃতাটি শোনার পর জনগণ অত্যন্ত বিচলিত হয়ে কাঁদতে লাগলো এবং নিজেদের আঙ্গুলগুলো দাঁত দিয়ে দংশন করতে লাগলো। যে বৃদ্ধ লোকটি আমার পাশে দাঁড়িয়ে ছিল এবং যার দাড়ি চোখের জলে ভিজে গিয়েছিল, সে বলতে লাগলো, আমার পিতা মাতা
আপনার চরণ তলে উৎসর্গ। আপনাদের মধ্যে যারা বৃদ্ধ, তারা বৃদ্ধের মধ্যে সর্বোত্তম। আপনাদের যুবকরাই সর্ব উত্তম যুবক, এবং আপনাদের মনেরাই সর্বশ্রেষ্ঠ নারী, এবং আপনাদের বংশই সর্বশ্রেষ্ঠ বংশ, যারা কশিনকালেও লাঞ্ছিত পর্যদস্ত হবে না। আল্লাহু আকবার। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।